মানুষ আসলে কাজ করে শুধু জীবিকার জন্য নয়, মানুষ কাজ করে জীবন এবং জীবিকার জন্য। আমরা প্রত্যেকেই আমরা কাজ করি জীবন এবং জীবিকার জন্য। সে কারণেই আমাদের কাছে পেশাগত জীবন বা ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কতটা সচেতন? আমরা সবাই চাই ক্যারিয়ারে সফল হতে, প্রত্যেকেই আমরা চাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সফল হবার জন্য আমরা কি নিজেকে সময় দিচ্ছি? আপনি যদি সফল হতে চান, তাহলে প্রথম যে বিষয়টি আসা দরকার সেটা হচ্ছে যে নিজেকে সময় দেওয়া। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সফলতা কিন্তু হঠাৎ করে আসে না, বরং প্রতিদিন ছোট ছোট চর্চা, এই চর্চার মধ্য দিয়ে আপনার নিজেকে তৈরি করতে হয় এবং তারপর একদিন আমরা সফলতার দিকে পৌঁছে যাই, আমরা সফল হই। আমরা ধরে নিচ্ছি যে আমরা শূন্য থেকে শুরু করতে চাই আমাদের পেশাগত জীবন এবং ক্যারিয়ারের জন্য। আমরা একেবারে শূন্য থেকে শুরু করব। তাহলে মাত্র 5টি ধাপ, এই 5টি ধাপে আমাদেরকে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যে নিজেকে সময় দেওয়া। চিন্তা করুন, আপনি প্রতিদিন নিজেকে, যেদিন আপনি শুরু করবেন সেই দিন থেকে আপনি প্রতিদিন নিজেকে 10 মিনিট সময় দিন। নিজের জন্য 10 মিনিট সময় বের করুন, শুধুমাত্র নিজের জন্য। এই সময় আপনি যা যা ভালোবাসেন, যা 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 করতে ইচ্ছে করে, আপনি তাই করুন। ধরে নেওয়া যাক যে আপনি গান শুনতে ভালোবাসেন, গান শোনেন, আপনি কবিতা পড়েন, আপনি কোনো নাটক দেখেন, কোনো সিনেমা দেখেন। 10 মিনিটে হয়তো সিনেমা দেখা যাবে না, কিন্তু আপনি ওই 10 মিনিট সময়টাকে নিজের মতো করে ব্যবহার করেন এবং এই যে নিজেকে সময় দেওয়ার যে অভ্যাস, সেটা এখান থেকে শুরু করুন। ধরে নিচ্ছি আপনি আপনার নিজের জন্য প্রতিদিন 10 মিনিট সময় বরাদ্দ করেছেন। এভাবে আপনি 7 দিন কাটান। যা ইচ্ছে ভালো লাগে, যা করতে ইচ্ছে করে, যা যা মনে চাই সেগুলো করছেন। এবার দ্বিতীয় ধাপ, স্মার্টফোন আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। তো স্মার্টফোন নিয়ে একদিন বিস্তারিত কথা বলা যাবে। তো আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে, আপনি আপনার স্মার্টফোনে একটা নির্ভরযোগ্য বাংলা নিউজের একটা অ্যাপ, অল বাংলা নিউজ পেপারের একটা অ্যাপ ডাউনলোড করেন। প্রতিদিন আপনি শিরোনামগুলো পড়ুন, আপনার চারপাশে কি ঘটছে মানে সেই সম্পর্কে একটা ধারণা হলো। মানে এই ব্যাপারটা যেটা হবে, আপনার জানার জগৎটাকে আস্তে আস্তে প্রতিদিন বাড়িয়ে তুলবে। আপনার শুধু শিরোনামগুলো পড়েন, আপনার যদি বিস্তারিত পড়তে ইচ্ছে না করে, তাহলে শুধু শিরোনামগুলো পড়েন। তাও দেখবেন যে 10টা পত্রিকার শিরোনাম যদি পড়েন, তাহলে চারপাশে কি ঘটছে, কিভাবে ঘটছে, কেন ঘটছে, এবং অনেক নতুন নতুন তথ্য আপনার কিন্তু জানা হয়ে যাবে। এবার তৃতীয় ধাপ, আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলছি। তো আপনার নিশ্চয়ই পেশাগত জীবন বা ক্যারিয়ার নিয়ে একটা কাঙ্ক্ষিত স্বপ্ন আছে। আপনি কোন সেক্টরে কাজ করতে চান, কেন করতে চান। তো আপনি তৃতীয় ধাপে যেটি করবেন, যেই সেক্টরে আপনি কাজ করতে চান, যেই সেক্টরে আপনি যেতে চান, সেই সেক্টরের যে বিজ্ঞাপন, অর্থাৎ কাজের যে সকল সার্কুলার, অ্যানাউন্সমেন্ট, সুযোগ, যেভাবেই বলি না কেন, সেগুলোকে একটু নিয়মিত দেখা শুরু করেন। দেখবেন এই কারণেই, যাতে ওখানে আসলে ওই সেক্টরে কাজের জন্য কী ধরনের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা চাওয়া হচ্ছে। আপনি এখন হয়তো কর্মজীবনে এখনই প্রবেশ করবেন না, অথবা কিছুদিন পরে প্রবেশ করবেন। কিন্তু আপনি এখন থেকে যদি দেখা শুরু করেন, তাহলে আপনার যেটা হবে, এই সার্কুলারগুলো থেকে কিন্তু আপনি আপনার নিজেকে একটা মূল্যায়ন করতে পারবেন। কোন বিষয়গুলো চাওয়া হচ্ছে, কেন চাওয়া হচ্ছে, আপনার মধ্যে কোন কোনগুলো অলরেডি আছে, কোন কোনগুলোতে আসলে আপনার নতুনভাবে শিখতে হবে, কোন বিষয়গুলো আপনার নতুন করে জানতে হবে। তাহলে তার একটা ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ
এই কম্পিটিটিভ মার্কেটে, এই প্রতিযোগিতামূলক বাজারে আপনি কোন জায়গায় পিছিয়ে আছেন বা কোন জায়গায় এগিয়ে আছেন সেটা সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনার তৈরি হবে। চতুর্থ ধাপ, আপনার যে আগ্রহের জায়গা বা আপনার যে লক্ষ্যের জায়গা, সেই লক্ষ্যের জায়গায় আপনি বাছাই করছেন যে আপনি কোন কোন জায়গায় এগিয়ে আছেন, কোথায় কোথায় আপনি পিছিয়ে আছেন। সেই জায়গাগুলোতে যেখানে আপনি পিছিয়ে আছেন, আপনাকে আরও উন্নয়ন করতে হবে, সেই জায়গাগুলো অনুসন্ধান শুরু করুন। আপনার স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি সেই অনুসন্ধান শুরু করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, আরও যে সকল প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি আপনি যেই ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, ধরে নেওয়া যাক আপনি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ধরেন আপনি সেখানেই অনুসন্ধান করতে পারেন। ধরে নিচ্ছি যে আপনি কর্পোরেটে কাজ করবেন। তো এখন কর্পোরেটে কাজ করার জন্য একটা বিষয় আপনি সার্কুলারের মধ্যে দেখছেন যে প্রায়ই উল্লেখ করা হচ্ছে, এই দক্ষতাটা লাগবে বা এই অভিজ্ঞতা লাগবে, সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে আপনি গুগলে যান, যে শুধু লেখেন যে ডিজিটাল মার্কেটিং কি, আপনি দেখবেন অনেক বাংলা ইংরেজি কন্টেন্ট আসবে, আপনি সেখান থেকে কিন্তু প্রাথমিক যে ধারণা সেটা আপনি পাবেন। ধরে নিচ্ছি কেউ লিখলেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনি ইউটিউবে সার্চ দিলেন, দেখবেন যে অসংখ্য ভিডিও আসতে থাকবে, তার মধ্যে আপনি একটা দুটো ভিডিও দেখেন পছন্দ মতো, তাহলে অন্তত আপনি যে সময় সার্চ করেছিলেন এবং আপনি যখন ভিডিওগুলো দেখলেন, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা তফাৎ তৈরি হবে। আপনি এখন অন্তত এক বা দুই লাইন জানেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি বা ডিজিটাল মার্কেটিং কি। অর্থাৎ আপনার এই অনলাইন ভার্চুয়াল জগৎটাকে আপনি আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং স্মার্টফোন যথেষ্ট এটার জন্য। 5 নাম্বার ধাপ, নিজের শেখার জন্য আপনি একটা নোটবুক অথবা একটা ডায়েরি মেনটেন করতে পারেন। ধরেন আপনি যে নিজেকে সময় দিচ্ছেন, আপনি পত্রপত্রিকা পড়ছেন, আপনি নাটক বা সিনেমা দেখছেন, আপনি কবিতা পড়ছেন, আপনি অনলাইনে বিভিন্ন বিষয় সার্চ দিচ্ছেন, এর মধ্য দিয়ে বিভিন্ন নতুন পুরাতন জানা অজানা বিষয় আপনার সামনে আসছে। এর মধ্যে যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে বিষয়গুলো আপনি নতুন করে শিখলেন অথবা মনে হচ্ছে পরবর্তীতে ভুলে যেতে পারি, সেই বিষয়গুলো খুব সংক্ষেপে আপনি আপনার নোটবুক অথবা ডায়েরিতে আপনি লিখে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি লিখে রাখলেন, এভাবে যদি আপনি 7 দিন আপনি আপনার ডায়েরি বা নোটবুক মেনটেন করেন, তাহলে 7 দিন পর আপনি ওই নোটবুক বা ডায়েরিটা একটু খুলে দেখেন, দেখবেন যে 7 দিনে আপনি অন্তত অনেক বিষয়, এই 7 দিনে আপনি অনেক নতুন নতুন বিষয় আপনার জানা হয়ে গেছে, অনেক বিষয় সম্পর্কে আপনার নতুনভাবে ধারণা তৈরি হয়েছে। তাহলে এই সামান্য 5টি ধাপ আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রতিদিন জানার গভীরতা বাড়ছে, আপনার আগ্রহ তৈরি হচ্ছে, আপনার আত্মবিশ্বাস বাড়ছে। এভাবেই আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারি। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা শুরু করতে পারি না। আমরা ধরে নেই যে ঠিক আছে, আজকে চিন্তা করলাম কালকে থেকে শুরু করব। আচ্ছা, কালকে আবার মনে হলো যে ঠিক আছে সামনের সপ্তাহ থেকে শুরু করব। আবার হয়তো এসে মনে হয় যে আচ্ছা ঠিক আছে 1 তারিখ থেকে শুরু করব। এসবগুলো ভুলে যান। আপনি আজকে চিন্তা করেছেন, আজকে থেকে শুরু করেন। শুরু করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুরু করলে, আপনি যদি একটা শব্দ, একটা লাইন, একটা কোনো একটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা হয়, সেটাই আপনার লাভ। আমাদের যেটা কাজ হবে, আজই নিজেকে সময় দেওয়া শুরু করব আমরা। ছোট ছোট পদক্ষেপ, মানে একদিন দেখবেন আপনার যে কাঙ্ক্ষিত জায়গা, সেই জায়গায় পৌঁছানোর জন্য একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গেছে। এখন
আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনাদের বিশ্বাস নাও হতে পারে। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, এই পদ্ধতিতে শিখেছি, এই পদ্ধতিতে জেনেছি। আজকে আমি যা, তার পিছনে এই চর্চাটির একটা অনেক বড় অবদান আছে। তো আপনি এই চর্চাটি করবেন কি করবেন না সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, যা ভালো মনে করেন।